দেখতে দেখতে কিন্তু আইএফএ শিল্ডের ফাইনাল ম্যাচটাও হয়ে গেল। সেখানে শেষ পর্যন্ত ট্রাই বেকারে ম্যাচ গড়ালো এবং ট্রাই বেকারটাও দুর্দান্ত হলো। 10টা শটের মধ্যে 9টা কিন্তু আমরা গোল দেখতে পেলাম এবং আইএফএ শিল্ডের 21তম চ্যাম্পিয়ন মোহনবাগান কিন্তু হয়ে গেল। তো এই আইএফএ শিল্ডের ম্যাচের পর কিন্তু বেশ কিছু বড় বার্তা দিল ইস্টবেঙ্গলের কোচ। তো সেখানে সমস্ত হারের দায় নিজের কাঁধে তুলে নিল অস্কার। অপরদিকে কিন্তু জয় গুপ্তাও কিন্তু বেশ বড় একটা বার্তা দিয়েছে, সেগুলো তোমাদের জানাবো। এবং অবশ্যই ইস্টবেঙ্গল হয়তো ট্রফি জেতেনি, কিন্তু এই আইএফএ শিল্ড থেকে ইস্টবেঙ্গল অনেক কিছু পেয়েছে। সমস্ত বিষয়টা নিয়েই আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, অস্কারের বেশ কিছু প্ল্যানিংয়ে আমরা গলদ দেখেছি। দেখো, এগুলোই যদি ভালোভাবে কাজ হয়ে যেত, যখন কি না ইস্টবেঙ্গল ট্রফি জিততো, ইস্টবেঙ্গল ম্যাচটা জিততে পারতো শেষ পর্যন্ত পেনাল্টিতে গিয়ে। যখন সেটা হয়নি, অবশ্যই হাজারো প্রশ্নচিহ্ন উঠবে। মলিনা যদি ম্যাচ হারতো, মলিনাকে নিয়েও হাজার প্রশ্নচিহ্ন উঠতো। এটা স্বাভাবিক, এটা ফুটবলের নিয়ম, এটা হবেই। যখন তুমি দেখবে সাকসেস পাবে, অনেক জিনিস কিন্তু সেগুলো ঢাকা পড়ে যাবে। যখন ব্যর্থ হবে, সেগুলো কিন্তু আরও বেশি করে চাগান দেবে। এটা ফুটবল, এটাকে মেনে নিতেই হবে। তো ম্যাচ জেতার পর কিন্তু অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্টের গোলকিপার ফিসাল সে কিন্তু বড় বার্তা দিয়েছে। পেনাল্টি শুট আউটের সময় আমি একটুও ভয় পাইনি। আমরা অনুশীলনে পেনাল্টি আটকানোর অনুশীলন করি, তাই আমার মনের মধ্যে কোনো রকম ভয় কাজ করেনি, তাই আমরা ভালো করতে পেরেছি, এটা কিন্তু ফিসাল জানিয়েছে। এবং ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু সুভাশিস বোস যেটা জানিয়েছে যে এই যে আইএফএ শিল্ড, সেই আইএফএ শিল্ডে কিন্তু আমরা অমর একাদশকে দেখেছি, তাদের ছবি আমরা দেখেছি। আজ সেই শিল্ড আমরা জয় করলাম, খুব ভালো লাগছে। এই অনুভূতি কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়, এটা কিন্তু সুভাশিস বোস জানিয়েছে। এবং ইস্টবেঙ্গলের কোচ কিন্তু অস্কার ব্রুজন, সেও কিন্তু বড় বার্তা দিয়েছে। সে যেটা জানিয়েছে যে আমরা অবশ্যই একটা ভালো ম্যাচ খেলার চেষ্টা করেছি, আমরা ভালো ম্যাচ খেলেছি এবং শেষ পর্যন্ত আমরা ম্যাচটা থেকে এক গোল পর্যন্ত রাখতে পেরেছিলাম। আমরা কিন্তু ম্যাচ হারিনি, আমরা কিন্তু পেনাল্টি হেরেছি, এটা কিন্তু অস্কার জানিয়েছে। এবং অস্কার এটাও জানিয়েছে, আমার ভুল, কোচিং টিমের সঙ্গে কথা বলে আমি কথা শুনেছিলাম, আমার ভুল, দেবজিৎকে নামানো উচিত হয়নি, গিলকে রাখা উচিত ছিল, সেটা কিন্তু অস্কার জানিয়েছে। এবার দেখো, গোলকিপার কোচ সে যেটা নির্দেশ দিয়েছে যে হ্যাঁ, পেনাল্টিতে হয়তো দেবজিৎ গিলের থেকে বেস্ট, এবং যেহেতু গিল 120 মিনিট খেলেছে, হয়তো সে টায়ার্ড লাগছিল। কিন্তু আমি বলবো গিল কিন্তু ডার্বি ম্যাচে খুব একটা খারাপ খেলেনি। ডার্বি ম্যাচে সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো শট সেভ করে, ম্যাকলারেনের শট সেভ করেছে, আরও কয়েকটা মনে পড়ছে শট কিন্তু ভালো ভালো সেভ করেছিল। তো তার কনফিডেন্স লেভেলটা যথেষ্ট হাই ছিল, তাকে রাখা যেতেই পারতো। এবার দেখো, যদি দেখতে পারতে যে ইস্টবেঙ্গল ট্রফি জিতে গেছে, তাহলে অনেকে বলতো একদম হ্যাঁ, মাস্টার মাইন্ড, মাস্টার স্ট্রোক বলতেই হয়। আমিও কালকে অনেক সমালোচনা করেছি, সেগুলো যারা দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পাবে। এবং ইস্টবেঙ্গলের নবনিযুক্ত ভারতীয় ডিফেন্ডার জয় গুপ্তা, সে নামার পর ম্যাচে কিন্তু যথেষ্ট ভালো নিজে মানিয়ে নিয়েছিল। যেই সমস্যাটা আমরা দেখতে পাচ্ছিলাম লেফট ব্যাক পজিশানে, সেই লেফট ব্যাকের সমস্যাটা মিটে গিয়েছিল জয় গুপ্তা আসার পর। বারবারই কিন্তু সাহালকে প্রেস করছিল এবং সেই জায়গা থেকে সাহাল খুব একটা কার্যকর হয়নি। তার আগে লালচুংডুঙ্গা যখন ছিল, সাহাল কিন্তু বারবার বলে বলে বিট করেছে। তো সেই জায়গাটায় পরবর্তী সময় মানভীর এলো, তো সেই জায়গায় কিন্তু যথেষ্ট ভালো মানিয়ে নিয়েছিল জয় গুপ্তা। এবার পেনাল্টি শটে গিয়ে তার শট সেভ হয়ে যায়, সে কিন্তু যথেষ্ট হতাশ নিজেও হয়েছে। নিজস্ব সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা সমর্থক, ক্লাব অনুরাগী এবং প্রত্যেকটা ফ্যানকে কিন্তু জানিয়েছে যে সমস্ত ভুলের দায় আমার শট সেভ হয়ে গেছে, আমি চেষ্টা করব পরবর্তী সময় নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে আরও ভালো করার এবং ভবিষ্যতে ট্রফি জেতার। এবং তারও খারাপ লাগছে, সেও যথেষ্ট হতাশ হয়েছে, তার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখলে তোমরা দেখতে পাবে। তো এটাই সবথেকে ভালো বিষয়, এটাই সবথেকে ফুটবলে ভালো বিজ্ঞাপন। আমরা তো সবাই বলি যে ফুটবলটা এখন ঠিক প্রফেশনাল লেভেলের হয়ে গেছে, প্রত্যেকটা প্লেয়ার প্রফেশনাল, তাদের মধ্যে ইমোশনের কোনো ব্যাপার নেই। এখনও যে ইমোশন বেঁচে রয়েছে, সেটা কিন্তু জয় গুপ্তাকে দেখে বোঝা গেল, তার সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে বোঝা গেল। ভালো লাগছে, আশা করছি জয় গুপ্তার একটা শট হয়তো সেভ হয়ে গেছে। জয় গুপ্তা ভালো প্লেয়ার, আইএফএ শিল্ডের প্রথম ম্যাচ, উদ্বোধনী ম্যাচে, ডেবিউ ম্যাচেই গোল পেয়েছিল। আশা করছি পরবর্তী সময় গোলও করবে এবং ডিফেন্সে ভরসাও দেবে। জয় গুপ্তা ইস্টবেঙ্গলের জন্য সাইনিং এখনও পর্যন্ত আমি বলবো ভালো গেছে। যে কয়েকটা ম্যাচে জয় গুপ্তা খেলেছে, প্রত্যেকটা ম্যাচে
যথেষ্ট ভালো কিন্তু সে ডিফেন্স করেছে। এখনও সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলোতে ভালো কিছু করতে হবে। এবার অনেকে দেখলাম আবার দেবজিৎ মজুমদারকে নিয়ে, সৌভিক চক্রবর্তীকে নিয়ে অনেক রকম কথাবার্তা বলা শুরু করে দিয়েছে যে ওরা মাচা, ওরা নেবে ম্যাচ হারিয়ে দিয়েছে, ওরা মোহনবাগানের খেলেছে। ভাই এরকম কোনো ব্যাপার নয়। সৌভিক চক্রবর্তী ইস্টবেঙ্গলের হয়ে কিছু বছর আগেই সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এবং সেখানে ক্যাপ্টেন ক্লেটন সিলভা এসে সৌভিকের হাতে ক্যাপ্টেন আর্মব্যান্ডটা পরিয়ে দিয়েছিল, মনে পড়ছে? সেই ম্যাচে সৌভিক চক্রবর্তীর কী ভূমিকাটা ছিল, সৌভিক ধারাবাহিক কীভাবে খেলছে আমরা দেখেছি। হ্যাঁ, সৌভিককে ওই টেম্পারমেন্টে নামিয়ে দেওয়ার পর সৌভিক হয়তো কিছু ক্ষেত্রে মিসপাস করেছে, কিছু ভুলভ্রান্তি করেছে, কিন্তু এতদিন যে সৌভিক ভালো করে গেল তার কি কোনো দাম থাকবে না? এটা কখনোই হতে পারে না। এই জিনিসগুলো যারা বলছো, হ্যাঁ হয়তো ম্যাচের যে একটা প্রেসার ছিল, যে একটা চাপ ছিল, সেটা হয়তো এখনও কাটাতে পারোনি। মাথা ঠান্ডা করে দেখো, যথেষ্ট ভালো সৌভিক চক্রবর্তী খেলেছে, ভবিষ্যতেও খেলবে। এবং দেবজিৎ মজুমদারের কথা আমি বলবো, সে তো প্রথম পেনাল্টি শটটা প্রায় সেভ করে দিয়েছিল, শেষ পর্যন্ত বলটা জালে জড়িয়ে যায়, কিন্তু সেও তো নিজেকে আস্তে আস্তে মানিয়ে নিয়েছিল এবং যখন তাকে নামানো হয়েছিল যথেষ্ট ভালো। সিএফএল এই কথা ভেবে দেখো না, যেখানে আদিত্য পাত্রের অফ ফর্ম, সেখানে দেবজিৎ এসে বারবারই কিন্তু দলকে পিছন থেকে একদম চার্জ আপ করেছে। যখন যেটা সিএফএল হলো সেখানেও আমরা দেখলাম যে ডার্বি ম্যাচ জিতেছিল, সেখানে দেবজিৎ মজুমদার ভালো গোলকিপিং করেছিল। আইএফএ শিল্ডের উদ্বোধনী ম্যাচেও দেবজিৎ মজুমদার ভালো করেছিল। তো এই সৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদারের পিছনে যারা পড়ে রয়েছে, আমি বলবো এটা একটা ভালো জিনিস নয়। এই জিনিসগুলো বন্ধ করো এবং প্লেয়ারদের পাশে থেকো, সাপোর্ট করো। আশা করছি তারা পরবর্তী সময় অবশ্যই ভালো করতে পারবে। এবং যে প্লেয়ারটার আমি প্রশংসা করব সেটা হচ্ছে হামিদ আহাদাদ। মরক্কোর এই যে স্ট্রাইকারকে ইস্টবেঙ্গল সাইন করিয়েছে, এই সাইনিংটা এখনও পর্যন্ত যতটা দেখা যাচ্ছে খুব ভালো সাইনিং হচ্ছে। প্রত্যেকটা ম্যাচে ধারাবাহিকভাবে গোল করছে, গোল করার চেষ্টা করছে। তার মাঠের মধ্যে যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আইএফএ শিল্ডেই আমরা দেখতে পেয়ে গেলাম যে 2টো গোল করে ফেললো। এর আগে যদি আমরা কথা বলি ডুরান্ড কাপে, সেখানেও তার 2টো গোল ছিল, তো 4টে গোল, তার 6টা ম্যাচে 4টে গোল হয়ে গেল। তো যথেষ্ট ভালো কিন্তু হামিদ আহাদাদের থেকে এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল পারফরমেন্স পাচ্ছে। এখনও অনেকটা হামিদের উপর কাজ করলে আশা করছি হামিদের 2টো পা সমানভাবে চলে, হেড দিতে পারে এবং প্রেস করতে পারে, বল হোল্ড করতে পারে। আশা করছি হামিদ কিন্তু যথেষ্ট ভালো, ইস্টবেঙ্গলের জন্য পরবর্তী সময় অবশ্যই আরও কার্যকারিতা হয়ে উঠবে। আমার তো মনে হয়, আমার তো হামিদের খেলা এখনও পর্যন্ত ঠিকঠাক লেগেছে। আরও সময় গেলে আশা করছি হামিদ নিজের আরও সেরা ছন্দে আসতে পারবে। হ্যাঁ, হামিদ কখনো আলাদিন নয়, এটুকু আমরা বুঝতে পেরেছি। এবার হামিদকে কিন্তু একদম ফেলে দেওয়ার মতন প্লেয়ারও নয় যে একদম গোলকানা প্লেয়ার। সে আর যাই হোক গোলটা চেনে, গোলের ঠিক লক্ষ্যটা তার রয়েছে। তো দেখে ভালো লাগছে, তার পারফরমেন্সও যথেষ্ট ভালো। এবং আরও একজন প্লেয়ারের কথা বলতেই হয়, সেটা হচ্ছে কেভিন সিভিলি। যেভাবে কেভিন সিভিলে তার উচ্চতা নিয়ে বারবার আমরা অনেকেই কথা বলেছিলাম, আমি বলেছিলাম যে একজন বল প্লেয়িং পারফেক্ট ডিফেন্ডার। সে স্প্যানিশ 3rd টায়ার লিগে খেললেও তার মধ্যে সেই পোটেন্সিয়াল রয়েছে। মোহনবাগান সুপার জায়েন্ট তাকে চেষ্টা করেছিল সাইনিং করানোর জন্য, কিন্তু শেষ পর্যন্ত হয়তো সাইনিংটা তারা কমপ্লিট করতে পারেনি। অস্কার ব্রুটন এরকম একজন প্লেয়ারকে চাইছিল যে হেক্টর ইউস্টের রিপ্লেস প্লেয়ার হবে। আমি তো বলবো হেক্টরের দ্বিগুণ রিপ্লেস প্লেয়ার পেয়ে গেছে এই কেভিন সিভিলে। যেভাবে পুরো 120 মিনিট ডিফেন্স করছে, 1 বাই 1 যেভাবে চ্যালেঞ্জ করছে, হাই লাইন ডিফেন্স খেলার সময় যেভাবে এসে ডিফেন্সের নেতৃত্ব দিচ্ছে, বল প্লেয়িং ডিফেন্ডার সামনের দিকে বল নিয়ে উঠে যাচ্ছে, অ্যাটাকে সাহায্য করছে, এই সাইনিংটা দুর্দান্ত সাইনিং হয়েছে। বয়স কম, তার খেলার ধরন যথেষ্ট ভালো। ইস্টবেঙ্গলের উচিত উইন্টার ট্রান্সফার উইন্ডোর আগেই প্লেয়ারটার সঙ্গে অন্তত 2 থেকে 3টে বছরের চুক্তি করে নিক। এরকম ডিফেন্ডার ইস্টবেঙ্গল খুব কম পেয়েছে এবং ইস্টবেঙ্গলের কাছে একজনই প্লেয়ার রয়েছে ডিফেন্স লাইনে, বিদেশি প্লেয়ার। তো সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী চুক্তি করলে ইস্টবেঙ্গলের জন্য সেটা ভালো হবে বলাই যায়। যদি সেটা না করে পরবর্তী সময় যখন লাস্ট 6 মাসের কন্ট্রাক্টে চলে যাবে, অন্য কোনো ক্লাব চাইলে কিন্তু প্রি কন্ট্রাক্ট করাতে পারে। সেটাও কিন্তু ক্লাব ম্যানেজমেন্টকে একটু মাথায় রাখতে হবে। এবং তোমাদের কতটা ভালো লাগছে এই যে কেভিন সিভিলের খেলা, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এবং শিল্ড হয়তো ইস্টবেঙ্গল হেরেছে, কিন্তু প্রত্যেকটা প্লেয়ার এই যে গেম টাইম কম্পিটিটিভ ম্যাচ খেলেছে, প্লেয়াররা যে গোল করছে, ডিফেন্স করছে, যথেষ্ট ভালো কিন্তু ইম্প্যাক্ট রেখেছে। পরবর্তী সময় আশা করি ইস্টবেঙ্গল আরও ভালো করতে পারবে সুপার কাপে। আমার খুব মনে পড়ছে যে বছর লাস্ট ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল, ঠিক এরকম একটা সিচুয়েশান থেকে ইস্টবেঙ্গল গিয়েছিল। প্রথমে ইস্টবেঙ্গল তারা সিএফএল একদম দোরগোড়ায় এসে সিএফএল হেরেছিল। একটা ম্যাচে সমস্ত সিনিয়র প্লেয়ারদের খেলে সেখানে কিন্তু হারতে হয়েছিল ইস্টবেঙ্গলকে। আবারও সেই ডার্বি ম্যাচ আমরা দেখেছিলাম, ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ, ফাইনাল ম্যাচে ড্রিমি পেট্রাটোসের গোলে ইস্টবেঙ্গলকে হারতে হয়েছিল। 2টো টুর্নামেন্ট হেরে ইস্টবেঙ্গল সুপার কাপে খেলেছিল এবং সেখানে গিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। আমি তো বলবো এবার সুপার কাপকে একদম
পাখির চোখ করা উচিত, সুপার কাপ জিততেই হবে, তা না হলে কিন্তু অস্কারের চাকরি যেতে চলেছে, এটুকু আমি আজকে নিশ্চিত করে বলে দিচ্ছি। ভালো ইস্ট বেঙ্গলকে পারফরমেন্স করতে হবে এবং সুপার কাপে একদম অস্কারেরও অ্যাসিড টেস্ট হবে। অনেক দিন হয়ে গেল, একটা বছর হয়ে গেল, অনেক টুর্নামেন্ট হয়ে গেল, এবার সামনের দিকে তাকাতেই হবে, পিছনে ফেরার কোনো জায়গা নেই। তো কীরকম দলের খেলা তোমাদের লেগেছে, হার জিতটা পরের কথা, হয়তো ট্রফি আসে না সেটাকেও বাদ রেখে খেলা কীরকম লেগেছে ওভারঅল কমেন্টে জানিও। তোমরা তোমাদের মতামত আমাকে শেয়ার করতে পারো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।